হ্যাঁ, তো যেটা বলতেছিলাম সেটা হলো কোনো ভাষার উচ্চারণ আসলে অন্য কোনো ভাষা দিয়ে হয় না। এটার জন্য আপনারা করবেন, ভাষা উচ্চারণ শেখার জন্য আপনারা ক্লাসে মনোযোগ দিয়ে শুনবেন। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার শুনবেন। প্রয়োজনে না স্পষ্ট ক্লিয়ার না হলে জিজ্ঞাসা করবেন। এটা হলো সবচেয়ে কারো থেকে শেখা, স্পেলিং গুলো, উচ্চারণগুলো, প্রনাউন্সিয়েশন। তো অন্যথায় এটা দেখা যায় এটা ডিফিকাল্ট হয়ে যাবে নিজে নিজে। আর ও কোনো ভাষার উচ্চারণ কোনো ভাষা দিয়ে হয় না। যেরকম বাংলাদেশে যেরকম থ্যাংক ইউ আমরা বলি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কিন্তু আরব মিডল ইস্টে এদিকে দেখা যায় এরা ইংলিশে কথা বলে, বলে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মানে সাদে বলে। ওদের ভাষার ধরন হলো, আমরা তো একটা কোনো অক্ষর দিয়ে কি করি, প্রাথমিকভাবে আমরা ছোটবেলায় যখন শিখি তখন দেখা যায় বাংলা উচ্চারণ থাকে, তখন দেখে দেখে ওইভাবে দেখে দেখে পড়ি। তো আমাদের বাঙালিদের যে প্রনাউন্সিয়েশন শুনলেই বোঝা যায় সে কি আসলে কি নেটিভ, ওই মানে সে কি বাঙালি, তার ইংরেজি শুনলেই বোঝা যায় আসলে কি কোন ধরনের ইংরেজি সে বলতেছে। আর যারা ভাষাভাষী নেটিভ ওদের ইংরেজি শুনলেই বোঝা যায় আসলে সে কি, বা মুভি দেখলেই বোঝা যায় আসলে এটা কি, মানে তার, সে কি এটা কি ডাবিং করা নাকি তার নিজস্ব, এটা কি তার নেটিভ ল্যাঙ্গুয়েজ নাকি তার ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা শুনলেই বোঝা যায়। এই আর কি। তো এটা আসলে আপনারা শুনে শুনে কি করতে হয়, শিখতে হয়, অন্য কোনো ভাষা দিয়ে হয় না। এক এক দেশের ভাষা, ওই দেশের ওই নেটিভ যারা আছে, স্থানীয় ভাষাভাষী যারা আছে ওদের এগুলো শুনতে হয়, ওদের এগুলো শুনে শুনে আপনাকে শিখতে হবে। হ্যাঁ, তো তারপরেও প্রাথমিকভাবে আপনার ক্লাসে ফোকাস করবেন, খুব ভালো করে এখানে ফোকাস করবেন, শুনবেন। তো এখান থেকে ইনশাল্লাহ উচ্চারণগুলো, প্রনাউন্সিয়েশন গুলো হয়ে যাবে। আপনি আগে একবার দেখবেন, যখন আপনার কাছে অস্পষ্ট মনে হয় তখন সেটা ক্লাসে জিজ্ঞাসা করলে শুনবেন, তখনই সেখানে ইনশাল্লাহ এটা সলভ হয়ে যাবে। এই আর কি। হ্যাঁ, আহ, একদম যদি আচ্ছা ইয়া উস্তাদ, থাকে, একদম যে যদি আমাদের কারো বেশি যদি স্পেলিং এ যদি বানানোর ক্ষেত্রে যদি সমস্যা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি নিজে নিজে যদি সেটা সলভ করতে চান, মোটামুটি 90%, 80 থেকে 90%, তাহলে সেটা আপনি চ্যাট জিপিটি অ্যাপ আছে, ওখানে আপনি ইংরেজি ওয়ার্ডটা লিখে দিবেন, লিখে বলবেন যে এটা বানানটা বাংলা ভাষায় লিখে দেন। যদি অনেক সময় ভুল ভুল আসে, তারপরেও না পারার থেকে পারা তো ভালো, সেই হিসেবে ওখানে লিখে দিলে বানানটা বাংলা ভাষায় লিখে দিবে ওখান থেকে। তাছাড়া আরেকটা আপনার, হ্যাঁ, এর থেকে আরো একটা আছে, অ্যাপ আছে আপনার, উম, অক্সফোর্ড। আমি, হ্যাঁ, অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ডিকশনারি, অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি এবং ক্যামব্রিজ লার্নার ডিকশনারি আছে। ওই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো গুগল ক্রোমে গিয়ে ওখানে লিখলে একটা অ্যাপ আসবে, ওখানে ওয়ার্ড লিখলে ওই ওয়ার্ডের উচ্চারণ একদম বিশুদ্ধ ভাষায় ওখানে আপনার কি করে দিবে, উচ্চারণ করে দিবে। ওইটা যদি করতে পারেন সবচেয়ে বেস্ট, সবাই এটাকে ফলো করে, সবাই, যারা যারা বিগিনার লেভেলে আছে অথবা ইমিডিয়েট লেভেলে আছে অথবা অ্যাডভান্স লেভেল আছে, সবাই এগুলোকে ফলো করে শিখে। এটাই হলো আপনার অথেন্টিক সোর্স, নির্ভরযোগ্য সূত্র এখান থেকে শিখার, প্রনাউন্সিয়েশন। জি, জি। থ্যাংক ইউ। জি, আহ, সে- আচ্ছা উস্তাদ, জি বল। এমনি ভোকাবুলারি, এই যে এখানে শীটের মধ্যে যেগুলো আছে এগুলো তো অবশ্যই আমাদেরকে উচ্চারণ করিয়ে দিবেন, এটা আশা করি। হ্যাঁ, আর এমনি ভোকাবুলারি এগুলো আমরা বেশি থেকে বেশি মুখস্থ করতে পারি, এবং এটার কোনো পদ্ধতি আছে কিনা? হ্যাঁ, বেশি থেকে বেশি কিভাবে মুখস্থ করবেন ভোকাবুলারি, জি জি। সেটা হলো আপনার দৈনন্দিন যে কাজগুলো করেন, যে কথাগুলো বলেন, হ্যাঁ আচ্ছা। সেগুলো এইভাবে ঢালাও ভাবে ভোকাবুলারি মুখস্থ করার, যারা একদম অভিজ্ঞ, যারা এটার প্রতি অনেক সময় লাগাইছে যারা, তো তারা এভাবে ঢালাওভাবে ভোকাবুলারি মুখস্থ করার কথা বলে না। এভাবে মুখস্থ করলে এগুলো থাকে না। আপনার দৈনন্দিন যে কাজগুলো আপনার প্রয়োজন হয়, যেগুলো করেন, সেগুলো আপনি কি হুম, করেন, আপনি যে যে কাজগুলো করেন সেগুলো আপনি, ওইটা কি করেন আপনার, দেখা যায় অবশ্যই একটা কাজ করতেছেন আপনি, কিন্তু তখন আপনার ওইটা শিকার মতো আপনার কোনো সিচুয়েশন তখন নাই, বা হয় না, এটাকে খুঁজবেন যে, তখন আপনি সেটা কি করেন, আপনার ফোনে রেকর্ড করে রাখতে পারেন অথবা লিখে রাখতে পারেন, আপনি এটা পরবর্তীতে কি করে নেবেন, তুলে নেবেন। তো এরকম ডেইলি আপনি 5টা করে, বেশি লাগবে না, 5টা করে, 5টা করে জন্য আপনি 3টা করে, 3টা করে আপনার কাজ কি করবেন। কথার কথা ধরেন হলো পেঁয়াজ ছোলা, আমরা পেঁয়াজ ছুলি, হ্যাঁ পেঁয়াজ চুলি, অথবা আমরা কি করি ডিম ভাঙ্গি, ডিম ভাঙ্গা, এটা একটা ভার্ব। তারপরে হইলো ধরেন রান্না বান্না করলে, তরকারিতে নাড়া দেওয়া, ওইটাও একটা ভার্ব। হ্যাঁ, ধরেন ওইটাও একটা ভার্ব, মানে প্রত্যেকটা এরকম কাজ আপনি 5টা এমন 5টা ভার্ব সিলেক্ট করেন যেগুলো আপনি পারেন না। তারপর এগুলো পরের দিন যখন আসবে তখন এগুলো আপনি রিপিট করেন, এই কাজটা করার সময় আপনি বলেন যে আমি এটা করছি এখন।
এই কাজটা তো আর আপনি একদিন করবেন না, এটা প্রতিদিনই করবেন। তো এতটুকু যদি আপনি করতে পারেন, আলাদাভাবে আপনার ভার মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। হ্যাঁ, তবে কিছু ভার প্রাথমিকভাবে মুখস্থ করতে হবে, এগুলো আমাদের এখানে এসে যাবে, এগুলি আপনি শিখে ফেলবেন আমরা যখন এখানে প্র্যাকটিস করবো। হ্যাঁ, তারপরে কেউ যদি অ্যাডভান্স লেভেলের যদি কেউ যদি আরো করতে চায়, এইটা হলো বিগিনার লেভেলদের লেভেলদের জন্য আমি বললাম, যারা বিগিনার লেভেলে আছে। হ্যাঁ, তবে যদি কেউ বিগিনার লেভেল অতিক্রম করে সে অ্যাডভান্স লেভেলে যেতে চায়, বিগিনার বিগিনার লেভেল শেষ, তাহলে তার জন্য ভিন্ন পদ্ধতি। তাহলে তার জন্য বেশি বেশি করে পডকাস্ট শুনতে হবে, পেসেস পড়তে হবে, ওখান থেকে পড়ে 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 ভোকাবুলারি শিখতে হবে, কিন্তু আলাদাভাবে ভোকাবুলারি পড়ার মুখস্থ করার প্রয়োজন নেই। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। ঠিক আছে। তো সবাই আগামী ক্লাসে, হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো জিজ্ঞাসাগুলো আপনারা বলবেন, পড়া বলবেন, তাই এটা আপনাদের জন্য অনেক ফায়দাজনক হবে। অন্যথায় দেখা যায় এতটা উপকৃত হবেন না। আরে পড়ে আসবেন, একবার একবার কয়েকবার পড়ে আসবেন, তাহলে আপনারা আমরা সামনে পড়তে পারবো, এবং আপনারাও সব বুঝবেন, সবকিছু করবেন। আবার যদি এটার জন্য না পড়েন, তাহলে তো এটা শুধু শুধু দেখা যায় আপনি করলেন, তাহলে কোনো লাভ হলো না, শুধু সময় গেল আর কি। এই জন্য আপনার কোনো না কোনো এক সময় করে কিছু না কিছু হলেও অবশ্যই আপনি একটু পড়বেন, সময় করে পড়বেন, তাহলে ইনশাল্লাহ আপনারা আমরা সবাই কাঙ্ক্ষিত লক্ষ্যে বসতে পারবো। ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।